নেক্সট চলে আসছি থিওরামে। থিওরামটা কি বলে দিয়েছে, এনি সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি ক্যান বি রিডিউস টু এ সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অ্যাট এনি আরবিটারি পয়েন্ট ইন দ্য প্লেন together with a single resultant couple of moment which is equal to the algebraic sum of moments of the given forces about arbitrary point। তাহলে ব্যাপারটা কি বলে দিয়েছে, রিজিড বডিকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে বডি হচ্ছে মুভ করবে, সে নিজের আকৃতি পরিবর্তন করবে না, সেটা হচ্ছে রিজিড বডির একটা উদাহরণ। তাহলে কি বলে দিয়েছে দেখো, এনি সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্স কি সেটাও আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে একটা প্লেনে যত অনেকগুলো ফোর্স হচ্ছে সেটাই হচ্ছে কোপ্ল্যানার ফোর্স। অ্যাক্টিং অন এ রিজিড বডি ক্যান বি রিডিউসড, মানে বলে দিয়েছে অনেকগুলো ফোর্স আছে একটা সিস্টেমে, অনেকগুলো ফোর্স রয়েছে, ধরো এটা একটা সিস্টেম, এখানে অনেকগুলো ফোর্স রয়েছে অ্যাক্টিং অন এ রিজিড বডি, এরা সবাই রিজিড বডির অ্যাক্ট করছে, তার মানে কি হচ্ছে এরা নিজের শেপ তো চেঞ্জ করছে না, শুধু মুভ করছে। ক্যান বি রিডিউস, এই যে এতগুলো ফোর্স আছে, আমরা এই এতগুলো ফোর্সকে একটা সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্সে মানে রিডিউস করে দিতে পারছি। এত 3, 4, 5টা যত খুশি এন সংখ্যক আছে, আমরা একটা ফোর্সে তাকে রিডিউস করে দিতে পারছি। আর কি বলে দিয়েছে, রেজাল্ট্যান্ট কাপেল অফ মোমেন্ট, আর একটা সিঙ্গেল কাপেল অফ মোমেন্টও পেয়ে যাব, হুইচ ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস, যেটা কি বলে দিয়েছে সমান হবে, কার সমান হবে, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ দ্য গিভেন ফোর্সেস অ্যাবাউট আরবিটারি পয়েন্ট, মানে যতগুলো আমার এই ফোর্স দেওয়া আছে তাদের সবাইয়ের যোগফলের সমান হবে ওই তোমার কাপেল অফ মোমেন্টটা। তাহলে কীভাবে করব আমরা একটু একটু করে আস্তে আস্তে একটু করে পয়েন্ট করে তোমাদের বোঝাতে চেষ্টা করছি আমি। ধরো এটা আমি একটা ফার্স্টে অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, একটা সিস্টেম তৈরি করতে হবে, তো তার জন্য আমরা সবসময় এক্স আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, এক্স ওয়াই, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আচ্ছা, এনি সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্স, এবার কোপ্ল্যানার ফোর্স আঁকতে হবে। ধরে নিচ্ছি এখানে আমার F1 আছে, এরম করে এই প্লেনটায় অনেকগুলো ফোর্স আছে, F1 F2 আপ টু Fn, অনেকগুলো ফোর্স আমরা ধরে নিচ্ছি আপ টু Fn অবধি। দেখো F1 ফোর্সটা, F1টা আমার এইখানে আঁকা উচিত ছিল, F1 F2 F3 এরম করে F4 আপ টু Fn অবধি আছে। F1 ফোর্সটার যে কোঅর্ডিনেট হচ্ছে সেটা হচ্ছে x1 y1, তার মানে এই যে তোমার কি বলে এটার কি বলে বলো তো তোমরা, এটা হচ্ছে XY প্লেন, তো XY প্লেনে x1 y1 একটা কোঅর্ডিনেট, কার কোঅর্ডিনেট, ফোর্স F1 এর কোঅর্ডিনেট, ঠিক আছে। এরম করে F2রও একটা কোঅর্ডিনেট আছে x2 y2, ওগুলো করছি না আমি, ওগুলো করলে একটু বড় হয়ে যাবে আর বড্ড আঁকাটা বাজে হয়ে যাবে। তো যাই হোক, আমি F1টা তোমাদের দেখালাম x1 y1। আমি কি করছি দেখো, এখানে একটা ফোর্স নিয়ে নিচ্ছি x, এখানে আমি একটা এক্স ফোর্স নিয়ে নিচ্ছি। এইবার দেখো যেই আমি এখানে এক্স ফোর্স দিলাম সিস্টেমটা গন্ডগোল হয়ে যাবে, এই F1 F2 Fn এই ফোর্সগুলো এদিক সেদিক পালিয়ে যাবে, সেই জন্য এই সিস্টেমটাই রাখার জন্য অপর দিকেও আমি এক্স ফোর্স দিচ্ছি, যার ফলে এই সিস্টেমটার কোনো চেঞ্জ হলো না, ঠিক আছে। আচ্ছা, আমি কেন এটা নিলাম, আমি কাপল অফ মোমেন্ট বার করার জন্য এটা নিলাম। আচ্ছা, এইটা দেখো, এটা A1 ও x1 দেবো, এটা ভাবো ও x1 আর এটা ভাবো ও x2, আমি এটাকে একটা কাপেলে পরিণত করার চেষ্টা করছি এই জিনিসটাকে। দেখো OX একটা আমার ফোর্স আছে, আর এখান থেকে এতটা দূরত্ব কত বলো 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 y1, এইটা y1 যেহেতু এটা y1 হবে। এবার এতটাই ধরে নিচ্ছি, এতটা যাচ্ছে, তারপরে এখান থেকে এতটা, এইখান থেকে এইটুকুটা তাহলে কি হলো y1, এখান থেকে এইটা আবার x1 ফোর্স এইদিকে কাজ করছে। ছবিটা কি একটু ভালো করে আঁকবো, ঠিক আছে, আর একটু ভালো করে আমি এঁকে দেখাচ্ছি। দেখো
একটু বড় করে আঁকার চেষ্টা করছি আমি। এটা ও, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। কী বললাম তাহলে আমি? এখানে এক্স ফোর্স নিচ্ছি, ঠিক আছে? এখানে অনেকগুলো ফোর্স আছে, F1 F2 এরম করে করে আমি আর লিখছি না, একটা ফোর্স দ্বারা তোমাদের গোটা সিস্টেমটাকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবার দেখো এখানে আমি এক্স নিলাম, এই দিকেও এক্সটা নিলাম। এবার এইটা এর কোঅর্ডিনেটটা কি বললাম? x1 y1, ঠিক আছে? এবার এখান থেকে এইটা হচ্ছে আমার কি না, আমি ফোর্সটা অ্যাপ্লাইটা দেখাচ্ছি। এখান থেকে এতটা আমার এক্স ফোর, এই তো এক্সটা কি হচ্ছে? এক্সটা আমার এখানে ফোর্স, ঠিক আছে, বুঝলে? তো এইটা এক্স, আর আমার এখান থেকে এতটা ডিস্টেন্স, এটা কত হচ্ছে? y1। এরপর এখান থেকে এতটা আমার মোমেন্ট অফ কাপেল, এইটা আমার কি হচ্ছে? x1। তার মানে এখানেও x1 হলো, এখানেও এটা x1ই করে দাও, এটাও x1 করে দিলাম। x1 ফোর্স কাজ করছে, এখানেও x1 ফোর্স কাজ করছে, এখানেও y1 ফোর্স কাজ করছে। তাহলে আমার এটা কোন ওয়াইজ ঘুরবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই কর্কটা কী অনুযায়ী ঘুরবে? দেখো তো, এরকম ক্লকওয়াইজ ঘুরছে, তো এই দিক থেকে এই দিকে যাচ্ছে আমার, এই ফোর্সটা এই দিকে কাজ করছে, তো যা ঘুরে ঘুরে এই দিকে যাবে, এই দিকে আমার কি হচ্ছে? তোমার অন্য ফোর্সটা কাজ করছে, তো এটা আমার ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আমার মোমেন্ট অফ কাপেল কি? নিজেরা বলার চেষ্টা করো। এই যে এই সিস্টেমটা নিলাম আমরা, এর মোমেন্ট অফ কাপেল কি? এটা কি কাপেল তৈরি হয়েছে? তোমরা বুঝতে পারছো এটা একটা কাপেল? কাপেলের ভিডিও না দেখে থাকলে দেখে এসো। এইটা হচ্ছে একটা কাপেল। এইটা আরও সোজা হতো আমার, যদিও লাইনটা একটু বেঁকে গেছে। তো যাই হোক, এর ডিস্টেন্সটা আর এর ডিস্টেন্সটা দুজনেরই সমান হবে, মানে ডিস্টেন্স নয়, এটা অ্যাকচুয়ালি ফোর্স। আমি ভুল করে ডিস্টেন্স বলে দিচ্ছি। মানে এখানেও x1 ফোর্স কাজ করবে, এখানেও x1 ফোর্স কাজ করবে। তো x1 লিখে দিলাম। কি বলে দিয়েছিলাম? ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই দুটো ফোর্সের মধ্যে কতটা ডিস্টেন্স আছে? y1 ডিস্টেন্স আছে। এইবার দেখো, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অবশ্যই ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজ হলে কি হয়? এটা হয় মাইনাস হয়, প্লাস হয় না। আচ্ছা, তাহলে এটা আমি কি বার করলাম? মোমেন্ট অফ কাপেল এই এই জিনিসটার, ও তোমার x1টার দিক দিয়ে, এই গোটাটার। এই সেমভাবে আমার ভাবো A2 একটা ফোর্স, F2 আর একটা, A2 একটা কোঅর্ডিনেট, F2 একটা ফোর্স। এর কিভাবে বার করব? এখানেও আমি একটা x2 নেব, এই দিকেও একটা x2 নেব। এরম করে কি করব দেখো বাবা, এইখান থেকে এতটা একটা ডিস্টেন্স, মানে x2 কাজ করছে, x2 ফোর্স কাজ করছে, ডিস্টেন্স নয়। আমি বারবার এটা ভুল বলে দিচ্ছি, আই এম সো সরি। এই দিকেও আবার একটা x2 কাজ করছে, আর এখানের যে ডিস্টেন্সটা হচ্ছে y2। তাহলে সিমিলারলি কি হবে? এর মোমেন্ট অফ কাপেলটা কি হবে? মাইনাস x2 y2, এরম করে করে xn অবধি হবে। কি হবে? এবার লাস্টটা কি হবে নিজেরা বলো? মাইনাস xn yn, কাপেল অফ মোমেন্টটা। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো। এরপর আমি আসছি মোমেন্ট অফ কাপেলের পর তোমার আসছি ওয়াই অ্যাক্সিসের কাছে। এটা গেল এক্স অ্যাক্সিসের। কন্টিনিউইং দিস প্রসেস, আমি এগুলো সবটাই লেখাটা দেখাবো, ওটা তোমরা একটু স্ক্রিনশট তুলে নেবে বা টুকে নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো কন্টিনিউইং দিস প্রসেস, আগে ভালো করে শোনো, বোঝো, তবেই কিন্তু জিনিসটা করতে পারবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই বলবে। এই জিনিসটা একটু শক্ত আছে, বোঝাতেও খুব অসুবিধা হয়। তোমরা যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করো বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। একটুখানি দেখো আর আমার সাথে কোঅপারেট করবে কমেন্ট করে, যে এখানটা আমি বুঝতে পারলাম না ঠিক, আমি আবার সেটার ভিডিও করার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা, এবার ওয়াইটার দিকটা তোমাদের দেখাই। ও এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে? এইবার দেখো বাবা, কি বললাম? জিনিসটা সেমই থাকবে। F1 এই A1 কোঅর্ডিনেট, F1 ফোর্স। এইবার কি হচ্ছে, আমি ওয়াইয়ের কাছে y1
কি নিচ্ছি, একটা ফোর্স নিচ্ছি, এই দিকে y1 আর একটা ফোর্স নিচ্ছি, যাতে সিস্টেমটা আমার সেম থাকে। ঠিক আছে, কিচ্ছু নয়। তাহলে কি হবে এবার আমাকে, এই যে এখানে আমার কি কাজ করছে, y1 কাজ করছে, এই দিকেও আমার y1 কাজ করছে। এবার এখান থেকে এতটা, এর যে ডিস্টেন্সটা, এর ডিস্টেন্সটা কি হবে, আসল ডিস্টেন্স। এইটা আমি একটা কর্ক তৈরি করতে পারলাম। এখানে দেখো, এটা আমরা একটা কাপেল তৈরি করতে পারলাম। দেখো দেখি, কাপেল তৈরি হয়ে গেছে। তো কাপেল যেই তৈরি হয়ে গেল আমার, এবার কাপেল অফ মোমেন্ট বার করব। বলো কাপেল অফ মোমেন্ট ওয়াই অ্যাক্সিসের দিকে কি হবে, কি হবে না, দেখো এই দিকে তোমার কতটা, এইটা কি হচ্ছে, এই এখান থেকে এতটা ডিস্টেন্স কত, x1। দেখো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এখানে x1 আছে, তাই x1। আশা করছি তোমরা জানো এটা, না জেনে থাকলে এবার আমার কিছু বলার নেই, একটু মাথা ঠান্ডা করে করে চলো। y1টা দেখো, y1টা কি না, y1 হচ্ছে ফোর্স, এইদিকে y1 ফোর্স কাজ করছে, এইদিকে y1। এইটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সরি এই দিক থেকে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই এই কাপেলটা কি হচ্ছে, এদিক থেকে এদিকে ঘুরছে। তাহলে কাপেল অফ মোমেন্ট কি হবে, আগে বলো, নিজেরা বলার চেষ্টা করো, বলো বলো কি হবে, x1 y1 মানে ডিস্টেন্স ইন্টু যে ফোর্সটা, ফোর্স কি না y1, আর এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ সেই জন্য পজিটিভ। এটা গেল y1-এর জন্য। সেমভাবে কাপেল অফ মোমেন্ট আমরা y2 এর জন্য বার করব। কি হবে নিজেরা একটু বলার চেষ্টা করো। a2 x2 y2, এটা কি হচ্ছে, কোঅর্ডিনেট হচ্ছে, এটা হচ্ছে f2 হচ্ছে। হ্যাঁ, এবার এখান থেকে সেমভাবে আমরা কর্ক তৈরি করার চেষ্টা করছি। এটা y2 ফোর্স, এইখানেও আমি y2 ফোর্স নিয়ে নিয়েছি এরম করে এতটা। তাহলে কাপেল অফ মোমেন্ট y2 এর জন্য কি হবে, x2 y2, এই যে এখান থেকে এতটা ডিস্টেন্স x2, আর এই যে ফোর্সটা কাজ করছে y2, x2 ইন্টু y2, এরম করে করে n বার করা হবে। n মানে n কন্টিনিউইং দিস প্রসেস করে কতবার হবে, কাপেল অফ মোমেন্টটা কী হবে, xn yn। আচ্ছা, আমার গেল এই অবধি। এরপর তোমরা দেখো আমি যে কথাটা তোমাদের বলছি, এই অবধি বোঝার পর এসো আবার আমি জিনিসটা এঁকে তোমাদের দেখাচ্ছি। কি হলো, ও এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। দেখো x1টা কোন দিকে, এই দিকে x1, x2টা কোন দিকে, এই দিকে, x3 কোন দিকে, এই দিকে, আপ টু করে xn কোন দিকে, এই দিকে। x1 x2 x3 আপ টু xn এগুলো সবই কিন্তু একটা কোপ্ল্যানার ফোর্স, তোমরা আগেই দেখে এসেছো। আমার পুরোটা কোপ্ল্যানার ফোর্স হিসাবেই হচ্ছে, সেই জন্য এবার দেখো এদের ডিরেকশানটা কি হচ্ছে, সেম দিকে হচ্ছে, দেখছো। এবার যেহেতু ডিরেকশান সেম, আমি এতগুলো ফোর্সকে এক্সেন করতে পারি, মানে এই এতগুলো ফোর্সের নাম কি দেখতে পারি, x1 প্লাস x2 আপ টু xn। এটা এক্স দিয়ে দিচ্ছি, সরি ক্যাপিটাল এক্স দিয়ে দিচ্ছি, আর এদের সামটা লিখে দিতে পারি, যেহেতু সবাই একদিকে আছে সেই জন্য আমরা এটা করতে পারলাম। কেন করলাম সেটাও একটু দেখে নাও, ওখানে দেখিয়ে দিই তোমাদের। এই যে কি করব আমরা, ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এনি আরবিটারি পয়েন্ট প্লেন, আমরা সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স করবো। এই x1 x2 xn এই সবগুলোকে নিয়ে আমরা একটা ছোট সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স তৈরি করছি, সেটা কি না x। সেমভাবে y1 y2 আপ টু yn আমরা একটা ফোর্স তৈরি করার চেষ্টা করছি, y1 প্লাস y2 আপ টু yn। এইটাও একটা তোমার কি হলো, সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স। কার ফোর্স, fn এর ফোর্স। আমরা কি করছি তাহলে, fn এর ফোর্সটাকে রিডিউস করে দিচ্ছি একটা। fn এর ফোর্সটা কিন্তু আগে ছড়ানো ছিল, x1 x2 আপ টু xn এরম করে করে ছড়ানো ছিল ফোর্সগুলো। আমরা কি করলাম, একটা অ্যাক্সিসে করে এক্সটাকে কাউন্ট করে নিলাম, সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স করে নিলাম। ওয়াইটাকেও সেভাবে y1 y2 আপ টু yn এদের যোগফল করে একটা সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্সে বানিয়ে নিলাম। তাহলে fn কার কার ইকুইভ্যালেন্ট, এক্স আর ওয়াই, এই দুজনের ইকুইভ্যালেন্ট। আর একটা কি, এমনি এমনি তো ইকুইভ্যালেন্ট করতে পারবো না, এদের মোমেন্ট অফ কাপেল লাগবে। মোমেন্ট অফ কাপেল দেখো আমি কি, হ্যাঁ এখানে আমি মোমেন্ট অফ কাপেল কি বার করব, তাহলে এই গোটা A1-এর
সরি, এইটা আমি তোমাদের বলে দিইনি, এটা আমায় মাফ করে দাও তোমরা। যাই হোক, এই যে A1, এর আমরা মোমেন্ট অফ কাপল বার করব। A1 এর মোমেন্ট অফ কাপল বার করেছি। গোটাটার মানে A1 গোটাটার এই মোমেন্ট অফ কাপল বার করব। A1 এর মোমেন্ট অফ কাপল কী হবে দেখো, কী পেয়েছি দেখো, মোমেন্ট অফ কাপল x1 এই অ্যাক্সিসটার দিয়ে, এই যে এটা একটা কাপল পেয়েছি আর এখানে এই একটা কাপল পেয়েছি, এই দুটো দিয়েই হবে আমার মোমেন্ট অফ কাপল। এর মোমেন্ট অফ কাপলটা কী বলে পেয়েছিলাম, -x1y1, তাহলে এখানে -x1y1। আর এর মোমেন্ট অফ কাপলটা কি পেয়েছিলাম, বলো বলো বলো, কোথায় লিখেছি গো, y1 x1, এই যে এইটা, প্লাস y1 x1, x1টা পজিটিভ দিয়ে দিই, যাকগে ঠিক আছে, এইটা ক্যাপিটাল দিয়ে দিলাম, ঠিক আছে, যাই হোক, যাই আছে তাই রাখি, তাহলে তোমাদের আবার অসুবিধা হবে। তাহলে মোমেন্ট অফ কাপল A1 এর জন্য কি পেলাম, y1 x1 -x1 y1। এখানে শুধুমাত্র আমরা একটা কাপল তৈরি করেছিলাম, যেখানে A1 এর সাপেক্ষে আমরা পুরো মোমেন্ট অফ কাপলটা বলে দিয়েছি, কিন্তু আমি কি করছি এখানে গোটাটার সাপেক্ষে বলছি, সেই জন্য মোমেন্ট অফ কাপল হয়ে গেছে আমার y1 x1 -x1 y1। এবার সিমিলারলি A2 এর মোমেন্ট অফ কাপল কী হবে, x2 -x2 y2 প্লাস y2 x2, এরম করে করে an এর হবে। তাহলে an এরটা কী হবে নিজেরা বলো দেখি, -x1 xn, এটা স্মল লিখেছি যখন আমি স্মলই লিখি, প্লাস yn xn। এইবার এই গোটা এই সিস্টেমটাকে আমি x দ্বারা ডিনোট করে দিয়েছি, যেহেতু x1 x2 xn এরা সব কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, y1 y2 yn এরাও একই অ্যাক্সিসে যাচ্ছে, সেই জন্য fn ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে x আর y এর, ঠিক আছে। তো কাপল অফ মোমেন্ট এখানে কি হবে, এদের সামটা হবে, এই যে A1টা পেলাম আমরা -x1 y1 প্লাস y1 x1 আপ টু করে an এর -xn yn প্লাস yn xn, তাহলে লিখি y1 x1 -x1 y1 y2 x2 -x2 y2 প্লাস আপ টু yn xn yn মোমেন্ট অফ কাপল। তাহলে এইটা কি হবে, n = n লিখে দিই, এটা n ভ্যারি করছে, তাহলে কি হচ্ছে, n এর মান 1 দিলে এখানে y1, x এর মান xn xn yn, এভাবে লিখে দিচ্ছি। এখানে 1 সামেশান দেওয়া মানেই কিন্তু এই জিনিসটা তোমরা আশা করছি জানো, y1 x1 -x1 y1 দিস প্লাস y2 x2 সামেশান মানেই প্লাস x2 y2, কত অবধি, n সংখ্যক অবধি ভ্যারি করবে। এটা হচ্ছে আমরা কাপল অফ মোমেন্ট পেয়ে গেলাম। তাহলে আমি এই গোটা জিনিসটা তোমাদের প্রমাণ করে দিলাম। কি প্রমাণ করে দিলাম, এনি সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি ক্যান বি রিডিউস টু এ সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স। সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স কাকে কাকে পেয়েছি, এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াইকে পেয়েছি আমরা সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং at any arbitrary point in the plane together with a single resultant couple of moment which is equal algebraic sum of moments। এই যে দেখছো কাপল অফ মোমেন্ট, এরা সবাই নিজেদের যোগফলটাই দিয়েছে, অরিজিনাল fn এর কাপল অফ মোমেন্ট আর অফ দ্য গিভেন ফোর্সেস অ্যাবাউট আরবিটারি পয়েন্ট, ওটা হচ্ছে আরবিটারি পয়েন্ট। তো আমি গোটা জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে ওটা টুকে নেবে, হোক স্ক্রিনশট তুলে নেবে, তোমাদের ইচ্ছা। দেখো লিখেছি, লেট fn বি সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি অ্যাক্টিং অ্যাট ডিফারেন্স পয়েন্ট an n = 1 2 আপ টু যাচ্ছে। উই টেক এ আরবিটারি পয়েন্ট ও ইন দ্য প্লেন of forces. We take rectangular Cartesian coordinate system O as origin
and two perpendicular lines x dash ox, y dash oy as x-axis and y-axis respectively. Let xn, yn be the coordinates of the point an. Let xn, yn be the components of fn parallel to x-axis and y-axis respectively. We now introduce to at o, মানে এই যে এই জিনিসটা আমি বলে দিয়েছি, আমরা ও নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে আরবিটারি পয়েন্ট এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এফ এন এটা এ এন এফ এন। এইটুকু ছবিটা আঁকলেই ব্যাস তোমাদের হয়ে যাবে। দ্য ফোর্স এক্স এন অ্যাট এ এন, এক্স এন অ্যাট ও এ এন, যেটা বললাম এই যে কোথায় গেল তোমার, এই যে এক্স এন, এখানে এক্স ওয়ান ধরো, এক্স ওয়ান অ্যাট এ ওয়ান, এখানে আপ টু এক্স এন দিয়ে করে দিয়েছি আমি। দ্য ফোর্স এক্স এন অ্যাট এ এন ইজ ইকুইভ্যালেন্ট টু এ ফোর্স এক্স এন অ্যাট ও অ্যালং ও এক্স ড্যাশ ও এক্স অ্যান্ড এ কাপল অফ মোমেন্ট বার করেছি মাইনাস ওয়াই এন এক্স এন, দ্যাট ইজ the moment of force xn about O. Similarly, the forces yn at an is equivalent to the force O along OY and a couple of moment xn yn, the moment of the force yn about O. Thus, the force Fn at an equivalent to a force xn at O along OX and a force yn at O along OY and a couple of moments xn yn minus yn xn, the moment of the force Fn about O. তারপর দেখো তাহলে এবার আমরা লিখে নিয়েছি এক্স ইজিক্যাল টু, লেট এক্স ইজিক্যাল টু সামেশান এন এক্স এন, তার মানে কি হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু আপ টু এক্স এন, ওয়াই ইজিক্যাল টু সামেশান এন ওয়াই এন, জি এর মানটাও লিখে দিয়েছি সামেশান দিয়ে। লেট হ্যাঁ আরটা বলে দিইনি তোমাদের, রেজাল্ট্যান্টটা, আরটা এখানে রেজাল্ট্যান্ট এরা নিয়ে নিয়েছে, আর বি দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স, মানে এই যে এক্স আর ওয়াই করলাম আমরা, হ্যাঁ এইটা তো আমার বলাই হয়নি, সরি এক্স ওয়াই আমরা দুটো ফোর্স নিয়ে নিয়েছি, এবার একে একটা সিঙ্গেল রেজাল্ট্যান্ট ফোর্সে আমরা করব, এদের লব্ধিটা কি হয়ে দিয়ে গেছে আর বি দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অফ এক্স ওয়াই, দাস গিভেন সিস্টেম অফ দ্য ফোর্স এক্স ওয়াই। তাহলে এখানে বলেই দিলাম আমরা আর এখানে রিডিউসড করে দিয়েছি, দাস দ্য গিভেন সিস্টেম অফ ফোর্সেস রিডিউসড টু এ ফোর্স আর অ্যাক্টিং, এগুলো কিছু না, এগুলো তোমরা অ্যাভয়েড করো, অ্যাক্টিং অ্যাট an arbitrary point O and a couple of moment G, which is algebraic sum of the moments of the given forces about O. তো দেখো ছবিটা এখানে আমি আবার এঁকে দিয়েছি, তোমরা পারলে একটু করে নিও। আজকের জন্য এতটুকুই, কোনো জায়গায় একটু ডাউট থাকলে আমাকে মেসেজ করো বা যাই হোক কমেন্ট করো।